গতকালকে সকালেও এই জান্নাতের বাগান ছিল না, ছিল। গতকালকে সকালেও এই জান্নাতের বাগান ছিল না, তার আগের দিনও এই জান্নাতের বাগান ছিল না। জান্নাতের বাগানে এই মুহূর্তে বসে আছেন, এখানে আসার সুযোগ একমাত্র একজনই আমাদেরকে দিয়েছেন। চিৎকার মেরে বলুন না তিনি কে? মালিকের আজকের এই নিয়ামতের কথা ভেবে যদি আপনি হৃদয় থেকে আলহামদুলিল্লাহ বলতে পারেন, বারে বারে আপনাকে জান্নাতের বাগানে যাওয়ার মতো নিয়ামত আল্লাহ আরো বৃদ্ধি করে দিবেন। ভেবেছেন কথা? আপনি এই মুহূর্তে জান্নাতের বাগানে আছেন, এটা দুনিয়ার জান্নাত। সুবহানাল্লাহ বলবেন। দুনিয়াতে অন্যান্য জায়গায় সাধারণ উদ্যান, সাধারণ মাঠ আপনি দেখতে পান, কিন্তু এই মুহূর্তে আপনি অন্যান্য সাধারণ জায়গা নয়, রাসূল ঘোষিত একটা জান্নাতের বাগানে বসে আছেন। পড়েন সুবহানাল্লাহ। মালিক যদি আপনাকে কবুল করেন, মালিক যদি আপনাকে সিল মেরে দেন, যদি কেন আমার বিশ্বাস মালিক এই মুহূর্তে ভিডিও করছেন, ক্যামেরা করছেন, আপনাকে মালিক রেকর্ড করে রাখছেন, আমার বিশ্বাস যদি ঈমান নিয়ে মরতে পারেন, সামনের দিনগুলো এই জান্নাতে যাবার মতো কোরআন অনুযায়ী আমল করতে পারেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমার পাশে হাজারো আলিমের উস্তাদ বসা, আমি ওনাকে সাক্ষী নয় রবকে সাক্ষী রেখে বলছি, উনি যে কিতাব থেকে পড়েছেন ওই কিতাবের মালিকের সাক্ষী নিয়ে সাক্ষ্য রেখে বলছি যে আল্লাহ তাআলা ভিডিও দেখে দেখে আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। তাহলে আমাদের এখানে এসে শুকরিয়া হবে না কুফরি হবে? বর্তমান সময়ে আমলে আমলে কুফরি, আমলে আমলে শিরকি, আমলে আমলে বেদাত, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার কলিজার টুকরা তরুণার যুবকেরা শোনো, বাবাজি শুনুন না, প্রতিদিন এই বাগান পাওয়া যায় না, প্রতিদিন এই জান্নাত পাওয়া যায় না। মাত্র একটা দুইটা তিনটা ঘন্টার জন্য জান্নাতের বাগান, এখানে সবাই টিকতে পারে না, এখানে সবাই থাকতে পারে না। যেমন করে জান্নাত থেকে বের করার জন্য আমাদের বাবা আদি পিতা, আমাদের মা হাওয়া আলাইহিস সালাম ওনাদেরকে পায়তারা করেছিল, শেষ পর্যন্ত জান্নাত থেকে বের করার জন্য চেষ্টা করতে করতে সফল হয়েছে। এখনো এই মুহূর্তে বের করার জন্য শয়তান আমাদের ডান দিক থেকে, বাম দিক থেকে, পেছন থেকে, সামন থেকে আমাদেরকে আক্রমণ করছে। শয়তানি ওয়াসওয়াসায় পড়ে গেলে এখান থেকেও বের করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি শয়তানের কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? জবান খুলে বলেন, শয়তানের না আল্লাহর? আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। রাসূল ওয়া এবং ইদা যখন কিলা বলা হয় লাহুম তাদেরকে, তাআলাউ আসো, রাসূল যখন আপনি ডাকবেন আসো, ইলা মা আনজালাল্লাহ, আল্লাহর কোরআনের পথে আসো। আল্লাহর কোরআন যে নাজিল হয়েছে, মুরব্বী আমার, নানাজি যেখানে এসেছেন, আমার বাবাজি আপনারা যেখানে এসেছেন, আপনারা যেখানে এসেছেন, আল্লাহ তাআলা এই মুহূর্তে আপনাকে ডাকছেন, আসো কোরআনের পথে, আসো রাসূলুল্লাহর আদর্শে। সেই যুগে রাসূলকে বলেছেন, রাসূল আপনি দেখবেন আপনার চোখ দিয়ে যারা মুনাফিক, যারা ঈমান আনার পরে মাথায় টুপি দিয়েছে, জুব্বা পরেছে, পাগড়ি পরেছে, নামে মুসলমান, যারা মুনাফিক, যারা ভিতরে নেফাকি শক্তি লালন করে, রাসূল দেখবেন ওরা কোরআনের পথে ডাকলে, ওদেরকে রাসূল আপনার পথে ডাকলে ওরা আপনার সাথে থাকবে না, পেছন রাস্তা দিয়ে পালাবে। এমন কিছু লোক আজকের যুগেও এখানে আছে না নাই? না 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 না
আমরা মুনাফিক হতে চাই না, আমরা মুনাফিকের পথে যেতে পারি না, আমরা জাহান্নামের পথে যেতে পারি না, আমরা চলতে চাই একমাত্র একজনের পথে। জবানটা খুলে ঈমানি আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? তাহলে এই মাঠে আপনারা থাকতে চান নাকি থাকতে চান না? শেষ পর্যন্ত থাকবো এমন কে কে আছেন? দুহাত তুলে। আমাকে না, আমাকে না, ওনাকে দেখান শেষ পর্যন্ত থাকবেন। লিল্লাহি তাকবীর। দেখেন তো আশেপাশে কি হাত তুলে নাই? তাড়াতাড়ি হাতটা উঠায় দেন। প্রত্যেক দিন এরকম আলোচনা হবে না। এই হাত তোলো, যুবকের হাত তোলো। আল্লাহ কবুল করুন, পড়ছি আমিন। আমার বন্ধুগণ, আজকে আমরা এখানে এসেছি, আমি কিছু কথা আজকে কোরআন থেকে বলতে চাই। যদি কোরআন দিয়ে বলি একটা কথাও মিথ্যা হবার সুযোগ আছে নাকি নাই? কারণ বিশ্বনবী নিজে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা বিহি সাদাকা। যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে ওই ব্যক্তির কথার ভিতরে কোনো ঝামেলা নাই, কোনো মিথ্যে নাই। ওই ব্যক্তিটা নিঃসন্দেহে কোরআন থেকে কথা বলার কারণে ওই ব্যক্তি সত্য কথা বলল। কথা বলেন ঠিক কিনা? আমি একটু আপনাদেরকে বিরক্ত করতে চাই, একটা প্রশ্ন করে। এখানে এসেছেন, কোনো বিরিয়ানি পাবেন কিংবা মোটরসাইকেলে টাকা দিয়ে তেল ভরতে পারবেন, এরকম টাকা দেবে, এই উদ্দেশ্যে কেউ এখানে এসেছেন? কেউ দেবে আপনাদেরকে বিরিয়ানি? এসেছেন কার জন্য? জবান খুলে বলুন, কার জন্য? আমার বন্ধুগণ, আমরা এই পৃথিবীতে এসেছি, চিরদিন কি এই পৃথিবীতে বেঁচে থাকবো? একটু জবান খুলে উত্তর দেন। চিরদিন কি বেঁচে থাকবো এই পৃথিবীতে? আমার ভাইয়েরা, আদি থেকে অনাদি সবকিছু আপনি ক্যালকুলেশন করলে আপনি দেখবেন পৃথিবীতে আমাদের সকলের আদি পিতা হযরতে আদম, ইনি এখন বেঁচে আছে? বলেন, আমাদের পাশের বাড়িতে ঘুমাচ্ছে নাকি? ওনাকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। যত আম্বিয়া, যত আউলিয়া উলিয়া এই পৃথিবীতে এসেছেন, সবাইকে বিদায় নিতে হয়েছে। এই পৃথিবীটা আসলে নিষ্ঠুর, এই পৃথিবী কাউকে জায়গা দেয় না। কথা বলেন না কেন? এই পৃথিবী কাউকে জায়গা দেয় না, নিষ্ঠুর এই পৃথিবী। আপনাকে চলে যেতে হবে একদিন। ভেবে দেখেন আপনার পরিবারের কথা। বাবা চলে গেছে, পৃথিবী জায়গা করে দিল না। মা চলে গেছে, আমার মা নেই, চলে গেছে আমার মা, জায়গা করে দেয় না এই পৃথিবী। নিষ্ঠুর এই পৃথিবী। আপনিও তো নিষ্ঠুর। হিসেব করে দেখুন কতটা নিষ্ঠুর। আপনার মাকে, আপনার বাবাকে পৃথিবী থেকে বিদায় দেবার জন্য মাটি পাড়িয়ে পাড়িয়ে হাত দিয়ে জোর করে হলেও পৃথিবী থেকে আপনি বিদায় দিয়েছেন। কি মনে করেছেন আপনি ছাড়া পৃথিবী চলে না? আপনি ছাড়া পৃথিবী চলে না? ভুল করছেন, ভুল ভাবছেন। জিজ্ঞেস করে দেখুন, আমার নানাজির কাছে দাড়ি পেকে গেছে। আমাদের শ্রদ্ধাভাজন উস্তাদদের কাছে জিজ্ঞেস করে দেখেন, যখন রাতে ঘুমায় এই ভেবে ঘুমায় যে এই ঘুমটাই বুঝি আমার জীবনের শেষ ঘুম। মৃত্যু আপনার কাছে আসবে, কোথায় যাবেন? কোথায় পালাবেন? আল্লাহ তাআলা বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কোথায় পালাবেন আপনি? কোথায় পালাবেন? লোহার সিন্ধুকের ভিতরেও যদি আপনি পলায়ন করেন, অন্যত্র মালিক বলছেন, রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জীবনে ভাবিনি এখানে কোনোদিন আসবো। এখানে আমাকে এনেছেন কে? আবার আগামীতে এখানে আসবো, আগামীকাল যেখানে যাব সেখানে যে যাব, এর কোনো গ্যারান্টি আছে নাকি? মালিক বললেন, রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দেন। আপনি আপনার উম্মত মফিজুর রহমানকে বলেছেন, আমাকে বলেছেন, কোরআন পড়েছি, আমরা জেনেছি।
আল্লাহ তাআলার সেই অর্ডার এখন পর্যন্ত যারা রাসূলুল্লাহর উত্তরসূরি তারা আপনাকে বলছেন, ঠিক কি না? আল্লাহ তাআলা বলছেন রাসূল আপনি বলে দেন, হে মুফিজুর, হে আব্দুল্লাহ মামুন, হে আব্দুল হালিম, হে ওলিউর রহমান, হে ওসি, শোনো, তোমরা এই পৃথিবীতে চিরদিন বেঁচে থাকতে পারবা না। কোথায় যাও? মৃত্যু থেকে পলায়ন করতে চাও? না না, মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে পারবা না। যেই মৃত্যু থেকে তুমি পলায়ন করতে চাও, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, আল্লাহু আকবার, সেই মৃত্যুটা তোমার কাছে এসে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। তুমি মৃত্যু থেকে পালাতে পারো, এটা তোমার স্বভাব কিংবা এটা তোমার প্রয়োজন, কিন্তু মৃত্যু তোমার থেকে পালাবে না, মৃত্যু এসে তোমার কাছে সাক্ষাৎ করবে। এরপরে কি বলেছেন জানেন? আল্লাহ তাআলা বলছেন রাসূল বলে দেন, فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة, আল্লাহু আকবার। আমাদেরকে এমন কার কাছে যেতে হবে যিনি গায়েব জানেন, যিনি প্রকাশ্য জানেন, তিনি কে? আল্লাহ তাআলা বলেন রাসূল বলে দেন, যে আল্লাহ গায়েব জানে, গোপন জানে, প্রকাশ্য জানে, সেই আল্লাহর কাছে যেতে হবে। কথা কার? তাহলে কি করে আপনি গোপনে গুনাহ করেন? আমরা কি গোপনে গুনাহ করি না? আমরা হয়তো আমাদের মুহতারাম সভাপতিকে আমরা ফাঁকি দেই, আমাদের প্রধান অতিথিকে ফাঁকি দিতে পারি, পুলিশকে ফাঁকি দেয়া যায়, সেনাবাহিনীকে ফাঁকি দেয়া যায়, ম্যাজিস্ট্রেটকে ফাঁকি দেয়া যায়, অফিসারকে ফাঁকি দেয়া যায়, কিন্তু একজনকে ফাঁকি দেয়া যায় না। জবান খুলে বলুন না তিনি কি? চলে যেতে হবে আপনাকে। আল্লাহ তাআলা বলছেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, রাসূলদেরকে বলে দেন যা আমরা করছি, যে আমলগুলো করছি, আমাদেরকে এই আমলগুলো কে জানিয়ে দিবে? মালিক যদি আপনাকে আমলগুলো আবার জানায় দেয়, মালিক যদি আপনার হাতে আমলনামা তুলে দেয়, সেই দিন আপনি কি জবাব দিবেন, কি বলবেন? আমার বন্ধুগণ, আমার এই এলাকা আমার নানা মামাদের দেশ। মামা বলেন, নানা বলেন, ভাই বলেন, বন্ধু বলেন, আপনাকে বলছি, আপনি যদি এই পৃথিবীতে আসেন, এই পৃথিবীতে থাকতে চান, এটা হবে আপনার ভুল। এসেছেন আপনি রবের ইচ্ছায়, যেতেও হবে রবের ইচ্ছায়। তাহলে আপনি যে পৃথিবীতে চলছেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, ষড়যন্ত্র করছেন, মাদকের ব্যবসা করছেন, বেনামাজি হচ্ছেন, ও আমার মা ও বোন, বেপরদায় চলছেন, সব আপনি রবের কোরআনের বিরোধিতা করছেন। বিশ্বাস করেন, সেদিন যখন রবের সামনে দাঁড়াবেন, আপনাকে যখন প্রশ্ন করবে, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, একাকী দাঁড় করিয়ে জিজ্ঞেস করবে, হে গোলাম, 60 বছর 70 বছর তোকে হায়াত দিয়েছিলাম, কি করেছিস বল? সেই তোকে যৌবন দিয়েছিলাম, কি করেছিস বল? অর্থ উপার্জন করেছিস কোন পথে বল? ব্যয় করেছিস কোন পথে বল? তুই যতটুকু জেনেছিস সে অনুপাতে আমল করেছিস কিনা বল? বলুন তো, সেই দিন আপনি রবের কাছে কি জবাব দিবেন? সেই দিন যদি জবাব দিতে না পারেন, মালিক তো বলবে খুযুহু ফাগুল্লু, ধারারে ধার, ওকে বেরি পড়া, জাহিম নামক জাহান্নামে ফেল, ওকে 70 গজ শিকল দিয়ে বাঁধ, তুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকু, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। 70 গজ শিকল দিয়ে যদি বাঁধে, আর আপনাকে যদি বলে তুই দাড়ি রাখোস নি কেন, সুদ খেয়েছিস কেন, ঘুষ খেয়েছিস কেন, অন্যের সম্পদ নষ্ট করেছিস কেন, বেনামাজি ছিলি কেন, বেপরদায় ছিলি কেন, কি জবাব দিবেন? আমার কাছে তো বুঝে আসে না। আপনারা রাগ হচ্ছেন নাকি? আপনি সুদ খান, এটা কি আমার বিরুদ্ধে না কোরআনের বিরুদ্ধে? রাগ করতেছেন আপনারা?
আপনি যে ঘুষ খাচ্ছেন এটা কি কোরআনের বিরুদ্ধে না আমার বিরুদ্ধে? আল্লাহর বিরোধিতা করে আল্লাহর জমিনে বসে বিদ্রোহী হয়ে আপনি যে গুনাহগুলো করছেন বাবাজি, প্রয়োজনে পা দুটো এগিয়ে দেন, আমি জড়িয়ে ধরে বলবো আমি এখানকার না ভাগিনা না নাতি, সেদিকে আমি যাচ্ছি না। আপনাকে আমি কোরআনের একজন খাদেম হয়ে পাটা জড়িয়ে ধরে বলি না, আপনি যে গুনাহ করেছেন থেমে যান। আপনার বিবি যে গুনাহ করছে থামতে বলেন। এখনো যদি না থামেন, এখনো যদি জাহান্নামকে ভয় না করেন, বিশ্বাস করেন মালিক যেদিন জাহান্নামে দিবে সেদিন কোনো ভাবেই বেঁচে যাওয়ার সুযোগ হবে না। ঠিক কি না? এজন্য আমি আপনার সামনে কোরআন কারিমের কয়েকটি আয়াত পড়েছি, মাত্র 3টা আয়াত। শুনে বিদায় নেওয়া যাবে নাকি? মাত্র 3টা আয়াত পড়েছি সূরা আলে ইমরান 4 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 14-15 নম্বর লাইন এবং 6 নম্বর পৃষ্ঠার 1 এবং 2 নম্বর লাইন আলে ইমরানের 3টি আয়াত 131, 32, 33। এই 3টা আয়াত শুনে বাড়িতে যাব আমরা এখান থেকে বিদায় হয়ে এই সিদ্ধান্ত নিব না আব্দুল্লাহর মামুন নাই, আব্দুল্লাহর মামুনের কথা শুনতে আসি নাই, রবের কথা শুনতে এসেছি, তাফসীর শুনতে এসেছি, ওসির মাহফিলে যাই নাই, ওলির মাহফিলে যাই নাই, মির্জা সাহেবের মাহফিলে যাই নাই, জান্নাতের বাগানে গিয়েছি। এখানে এসে এই সিদ্ধান্ত নিব না আর অন্যায় করব না, পৃথিবী থেকে যেহেতু বিদায় নিতেই হবে, ভালো হয়ে যাব, রবের ক্ষমার পথে দৌড়াবো, জান্নাতের পথে দৌড়াবো। এই চিন্তা কার কার আছে আমলের? শুধুমাত্র ওই ইমানদার ব্যক্তি একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মহান রব যেন আমাদের হাতগুলো কবুল করেন, পড়েন আমিন। এজন্য বলছিলাম বাবাজি আমার দাদা যান, আমার নানা যান ও আমার মামা, আপনাদেরকে বলছি না না, পৃথিবীতে চিরদিন বেঁচে থাকা যাবে? এই পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকতে পারে নাই। এই পৃথিবীতে সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী ছিল ফেরাউন। কথা বলেন না কেন? বাম পথের লোক, বামপন্থীদের মধ্যে সবচেয়ে বড় ক্ষমতাধর ছিল ফেরাউন। এত বেশি জুলুম করেছে, বলেছে আনা রাব্বুকুমুল আ'লা, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। আমাকে একটু জবান খুলে বলেন তো, ফেরাউন কি পৃথিবীতে বেঁচে আছে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরদিন রয় না, ঠিক কিনা? আপনি তো ফেরাউন এখনো হন নাই, আপনার ক্ষমতা তো এখনো ফেরাউনের সমান হয়নি, তাই 100 ভাগের 1 ভাগও হয় না। এখনো আপনি অন্যায় থেকে থেমে যান, জুলুম থেকে থেমে যান না। আমি আপনাকে আজকে এই জান্নাতের বাগানে একটা উপহার দিতে বলবো, মালিককে দিতে পারবেন নাকি? মালিককে আজকে একটা উপহার দিবেন, আমি নিজে আপনার কাছ থেকে বের করতে চাই। জীবনে গুনাহ আমরা কম করেছি না বেশি? বলেন বলেন। গুনাহ থেকে মুক্তি পাবার জন্য মহান রব তার গোলাম থেকে চোখের পানি চায়। জীবনে কবে মালিকের কাছে কেঁদেছেন আমার জানা নাই, আপনি নিজেও মনে হয় জানেন না। কথা বলেন না কেন? কবে আপনি আল্লাহর কাছে কেঁদেছেন আমার মনে হয় আপনিও জানেন না, ঠিক কি না? আজকে একটু রবকে স্মরণ করে, জাহান্নামকে ভয় করে আজকে একটু চোখের পানি ছেড়ে মালিকের কাছে কাঁদেন। জান্নাতের বাগানে বসে চোখের পানি ফেলার একটু চেষ্টা করেন, দেখেন আসে নাকি। কারণ বিশ্বনবী বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, তোমাদের 2 চোখের পানি তোমরা চোখ থেকে ফেলার চেষ্টা করে যখন নাকের ডগা পর্যন্ত আসতে থাকে, তোমার রব তোমাদের এই বিনয়টা, এই চোখের পানিটা এত বেশি পছন্দ করে। তোমার রব নাকের ডগায় আসার আগ পর্যন্ত তোমার রব তোমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। এজন্য রব্বে কারীম বলেন, ওয়াত্তাকুন নারাল্লাতী
উইদ্দাত লিল কাফিরিন। আমি জানি না এই আয়াতের কথা আমি শেষ করতে পারবো কিনা, আয়াত তো 3টা নিয়েছি। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সবাইকে ডাকলেন, ওয়াত্তাকুন্না, জাহান্নামের আগুনকে ভয় করো। কে বলেছেন? জবান খুলে বলেন, কে বলেছেন? ওয়াত্তাকুন্না, জাহান্নামের আগুনকে ভয় করো। উনি তো মুরব্বী মানুষ, ওনাকে আল্লাহ বলছে, কথা বলেন না কেন? আল্লাহ ওনাকে একা বলেছে যে জাহান্নামকে ভয় করো, আমাকে বলেছে। যুবক, তুমিও বাদ পড়লে না, তোমার বাবাও না, তোমার দাদাও না, তোমার নানাও না। জাহান্নামের আগুনকে ভয় করতে বলেছে। মালিক বললেন, ওয়াত্তাকুন্না, জাহান্নামের আগুনটাকে ভয় করো। ওই জাহান্নাম তো তোমার জন্য বানাই নাই। হে নামাজি, হে মুসল্লি, হে ঈমানদার, ওই জাহান্নামটা তো তোমাদের জন্য না। হে মহেশপুরের এই মুহূর্তে জান্নাতের বাগানে তোমরা বসে আছো, বাবাজি আপনারা বসে আছেন, আপনাদের জন্য তো জাহান্নাম আল্লাহ বানায় নাই। আল্লাহ তাআলা বলছেন, উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নামটা প্রস্তুত করে রেখেছি আমার জমিনে যারা কাফের, সেই কাফেরদের জন্য, মুসলমানদের জন্য না। তাহলে বলেন তো, আমাদের আমল যদি সেই কাফেরদের মতো হয়, আল্লাহ কি আমাদের উপরে খুশি থাকবে না রেগে থাকবে? তাহলে সেই কোরআনের বিরোধিতা করা যাবে নাকি? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? অনেক রাত হয়ে গেছে, ছেড়ে দিব নাকি? আয়াতগুলো একটু বলে শেষ করি নাকি? প্রতিদিন এমন সুযোগ হয় না। জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। বোবা কেউ নেই তো এখানে? বোবা আছে? যাদের জবান আছে, একটু ভয় নিয়ে, একটু মুখ দিয়ে আল্লাহর কাছে ভয় করে একটু জবান খুলে বলেন তো জাহান্নাম। সবাই বলেন তো জাহান্নাম। জাহান্নাম শব্দটা বলার পরে দেখেন ভয় আসে কিনা ভিতরে, কলিজা কেঁপে উঠে কিনা। যদি কলিজা কেঁপে না উঠে, মনে রাখবেন আপনার জান্নাতটা অনেক দূরে হয়ে গেছে, জাহান্নামটা কাছে হয়ে গেছে। ঈমানটা পচে গেছে আপনার, কলবটা মরে গেছে আপনার, জাহান্নামের কাছাকাছি চলে গেছেন। আপনাকে যদি আল্লাহ জাহান্নাম দেয়, আল্লাহর 2 টাকা লস হবে না। জান্নাত যদি দেয়, সর্বোচ্চ তার কাছে ভালো লাগবে, কারণ আল্লাহ তাআলা আপনাকে এই পৃথিবীতে বড় আশা করে বানিয়েছেন। কথা বলেন না কেন? একটু ভেবে দেখেন। ও গোপালগঞ্জের মুসলমান, নানাবাড়ির মুসলমান, আমি বলে যাচ্ছি কোরআন থেকে, আগামী বার বলবো, আগামী কোনো দিন বলবো, কোনো নিশ্চয়তা নাই। আল্লাহ তাআলা কি বলছেন? ফেরেশতাদেরকে সামনে নিয়ে পরামর্শ করছেন, মিটিং করছেন। হঠাৎ করে ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা শোনো, জিন জাতি কেমন করেছে তা তো জানো। আমার বড় শখ, আমি দুনিয়াতে খলিফা পাঠাতে চাই, মানুষ পাঠাতে চাই, মানুষ। সুবহানাল্লাহ পড়বেন। আপনাকে নিয়ে ভাবতেছেন, আপনাকে নিয়ে মালিক বলতেছেন, আপনাকে নিয়ে বলতেছেন, আপনাকে নিয়ে বলতেছেন, ফেরেশতারা শোনো, আমি দুনিয়াতে মফিজুর রহমানকে পাঠাতে চাই, আব্দুল্লাহ মামুনকে পাঠাতে চাই, আবুল কালাম মৃদাকে পাঠাতে চাই। ফেরেশতা তোমরা কি বলো? আবুল কালাম সাহেব আজকের সভাপতি, আজকের মুরব্বী, ওনার সভাপতিত্বে আজকের এই প্রোগ্রাম, তার মানে সবাইকেই মালিক পাঠাতে চায়। এই বলে ফেরেশতাদেরকে বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। একটা উত্তর কে না জানেন? ফেরেশতারা আল্লাহর কাছে এবার উত্তর দিচ্ছেন, ক্বালু, ফেরেশতারা
ফেরেশতারা উত্তর দিচ্ছেন, আতাজআলু মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতাদের উত্তরটা ছিল আমাদের পক্ষে নাকি বিপক্ষে? জানেন না আপনারা? পক্ষে ছিল না বিপক্ষে ছিল? একটু বোঝেন নিজেকে, আল্লাহ তাআলা কি বললেন আর ফেরেশতাদের জবাবে কি বললেন? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও আল্লাহ, কেন পাঠাবেন? আপনি কি জানেন না জিনেরা কি করেছে? ওরা যদি পৃথিবীতে যায়, ওরা সেখানে গিয়ে সন্ত্রাসী করবে, চাঁদাবাজি করবে, ত্রাস সৃষ্টি করবে, আর ওরা সেখানে গিয়ে দুনিয়ায় গিয়ে দিমা রক্তপাত করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে। আল্লাহ পাঠানোর দরকার নাই। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা। আল্লাহু আকবার। ফেরেশতারা বলতেছে, আল্লাহ, আমরা এখন এই মুহূর্তে আপনার তাসবিহ পড়তেছি, আপনার তাসবিহ পড়তেছি, আপনার গোলামি করতেছি, কি দরকার আবার ওদেরকে পাঠানো? এই কথাটা আমাদের পক্ষে না বিপক্ষে? কথা বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা ওদেরকে, ওনাদের বক্তব্যকে নিচে ফেলে দিয়ে আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতারা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জবান থাকলে জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ ফেরেশতারা, তোরা কি জানিস? আমি জানি। আমার দুনিয়াতে গোপালগঞ্জের মুসলমানেরা গিয়ে আমার গোলামি করবে, আমার কোরআন পড়বে, আমার রাসূলুল্লাহর সুন্নাহ মানবে। তোরা কি জানিস? তোদের যে আমি আল্লাহ সবচেয়ে ভালো জানি। ওরা সন্ত্রাসী করবে না, ওরা হামলা মামলা করবে না, ওরা মারামারি, কাটাকাটি, হানাহানি, সুদ ঘুষে জড়িত হবে না। মালিক বড় আশা করে বলেছেন। আর আমরা কত বড় গাদ্দার, আমরা কত বড় নাফরমান, আমরা কত বড় বেহায়া, আমরা কত বড় বেলজ্জা। সুদ ঘুষ অন্যায় অনাচার সবকিছু আমরা করছি, বেপরদায় চলছি, অপরাধ করছি। বলেন তো, রবের আশাটা কি আমরা ভঙ্গ করছি না? মিলিয়ে দেখেন, মিলিয়ে দেখেন, মিলিয়ে দেখেন, আপনি মিলিয়ে দেখেন, মিলিয়ে দেখেন। গতকালকে লালমনিরহাটে প্রায় লক্ষ জনতার সামনে কথা বলেছি। আলহামদুলিল্লাহ, হাজার হাজার মানুষ সেখানে ছিল। নারীদের বড় প্যান্ডেল ছিল, পুরুষদের ছিল, কি আয়োজন ছিল। সেখানে বলে এসেছি, অন্যায় করলে জাহান্নামে না গিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন এমন আশা করা যাবে না। ভালো কাজ করলেন জান্নাতে যাবেন, খারাপ কাজ করবেন জাহান্নামে যাবেন। পৃথিবীতে চিরদিন কেউ বেঁচে থাকতে পারে না। এখানে এসেছেন পরীক্ষা দিয়ে আপনাকে চলে যেতে হবে। সুতরাং এখনো সময় আছে। আল্লাহর কাছে মাফ চেয়ে অপরাধ থেকে ফিরে এসে রবের কাছে গিয়ে ধরা দিয়ে আত্মসমর্পণ করে গোলামি করতে হবে একজনের। জবান খুলে বলুন না তিনি কে? আমার ভাইয়েরা, আমার নানা জানেরা, মামারা, বড় ভালোবাসা নিয়ে বলছি না। মালিক যেহেতু আমাদের জন্য জাহান্নাম বানায় নাই, জাহান্নাম বানাইছে কাফেরদের জন্য। আমাদেরকে বলেছেন, তোমরা অপরাধ করো না, অন্যায় করো না, জাহান্নামকে ভয় করো। সেই জাহান্নামে গিয়ে আমরা থাকতে পারবো নাকি? জাহান্নামকে সহ্য করতে পারবেন? এমন একজন ব্যক্তি যদি থাকেন, হাত জাগান, আমি দেখতে চাই জাহান্নাম সহ্য করতে পারবেন? কেউ পারবেন না। জাহান্নামটা অত্যন্ত খারাপ, অত্যন্ত জটিল। একটা আয়াত পড়ি জাহান্নাম সম্পর্কে, মাঝে মাঝে আয়াতটা নামাজের তেলাওয়াতে করি। আল্লাহ তাআলা বলছেন, হাফেজ সাহেবেরা পড়েন, আপনারাও মনে হয় পারেন, পড়েন। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها
فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا زبان খুলে বলুন আল্লাহু আকবার। যারা জাহান্নামে যাবে তারা জাহান্নামে যেতে চাইবে না, জাহান্নামে যেতে চাইবে না। যারা অন্যায় করে, অপরাধ করে, ওদেরকে খারাপ বলা যায় না। খারাপ বলা যায়? এই দুনিয়ায় এত বড় জালেম ওরা, এরপরও বলা যায় না সুদখোরকে তুই সুদখোর। আসলে সুদখোর, তো সুদখোর বলা যায়? বলে কি করবে? মারবি নে। মায়ের মুখে শুনছি এত সুন্দর ভাষা আপনাদের। আমার বন্ধু, জাহান্নাম এত জটিল, জাহান্নামে যেতে চাই না। অপরাধীকে অপরাধী বললে রাগ হয়, কষ্ট পায়, এই তুই ঘুষখোর। আসলে ঘুষখোর, তাকে ঘুষখোর বলা যায়? আল্লাহ তাআলা জাহান্নামে দিতে চাইবেন, জাহান্নামে যেতে চাইবে না। ফেরেশতাদেরকে বলবে ওদেরকে হাঁকিয়ে নিয়ে যা। একটা কথা আছে না, আপনাদের এদিকে আছে কিনা জানি না, মার খেতে পারো কতটুকু? কয়েকটাও না। যদি জোর করে দেয় তাহলে জোর দূর দেওয়া যায় নাকি? জোর করে যদি আমাকে মার দেন, আমি কিন্তু মার খেতে চাই না, মার খেতে পারিও না। যদি আমাকে ধরে বেঁধে দেন, যদ্দূর আপনার মনে চায়। এখন জাহান্নামে যেতে চায় না, যখন আল্লাহ তাআলা বলবেন জোর করে ধর, লাগায় নে ইলা জাহান্নামা যুমারা, হাঁকায় নিয়ে যাবে জাহান্নামের সামনে। যখন চলে যাবে ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের সব দরজাগুলো খুলে যাবে, ওপেন হয়ে যাবে, কেমন যেন চুম্বকের মতো টেনে নিয়ে আসবে। আয় ভাই, মিথ্যে বলেছিস, অপরাধ করেছিস, গুনাহ করেছিস, মানুষকে ঠকিয়েছিস, অন্যায় করেছিস, জুলুম করেছিস, চলে আয়। আপনারা দেখেছেন কিনা জানি না, বর্তমানে আধুনিক অনেক সুন্দর সুন্দর সিস্টেম। দরজার সামনে যাবেন, গেটের সামনে যাবেন, আপনার ধরা লাগবে না, অটোমেটিক সেন্সরে কাজ করে আর খুলে যায়। দেখেছেন নাকি আপনারা? দেখেছেন? মামা দেখেছে? দরজা খুলে যায়, আল্লাহর কাছে এরকম সেন্সর জাহান্নামে নাই। কথা বলে না কেন? সাথে সাথে জাহান্নামটা খুলে যাবে। জাহান্নামের আগুন এত জটিল, উঠলে উঠবে, ঢেউ আসবে। ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর, জাহান্নামের গর্জন কানে সহ্য করা যাবে না। কি অপরাধ করছেন? কি মনে করছেন আপনি জাহান্নামের আযাবটা কেমন জানেন? আল্লাহ তাআলা বলছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আজকে অপরাধ, মিথ্যা, ষড়যন্ত্র, মিথ্যা মামলা, আলেমদের উপর মিথ্যা মামলা, সুদ, ঘুষ, বেপর্দা, বেহায়াপনা, মাদ্রাসার বিরোধিতা, মসজিদের বিরোধিতা আছে না নাই? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আঘাত লাগতেছে কথায় নাকি? কি অপরাধ করছেন? জাহান্নামের আগুনের মধ্যে যাওয়ার সাথে সাথে জাহান্নামের আগুনটা আপনার জন্য ক্ষেপে যাবে। আপনার বিরোধিতা সেই জাহান্নাম করবে, সাথে সাথে আপনার সুন্দর মসৃণ সেই চামড়াটার সাথে সাথে ঝলসে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই যে দেখেন মুরব্বী মানুষ কাঁদতেছে, এমনি না। আপনার চোখে তো পানি নাই, কেন নাই জানেন? গুনাহ করতে করতে কলবটাকে মেরে ফেলেছেন, অসুস্থ করে ফেলেছেন, কালো করে ফেলেছেন। কেন চোখে পানি আসবে? জাহান্নামে চলে যাওয়ার সাথে সাথে চামড়াটা পুড়ে যাবে। মৃত্যু চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে মৃত্যু দাও, আল্লাহ আমার মরণ দাও। আমি চাই না। মরণ দেবে? আমি চাই না। 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 আমি
মৃত্যু নামক প্রাণীটাকে আল্লাহ তাআলা সেদিন মেরে ফেলবে। জাহান্নামে গেছো, জান্নাতে গেছো, আর মরণ নাই, এবার সহ্য করো। ভালো করেছো জান্নাত, খারাপ করেছো জাহান্নাম। কি মনে করেছেন মৃত্যু হবে না? আল্লাহর কাছে বড় আশা করে বলবে, আল্লাহ খুব তৃষ্ণা লাগে, আমার একটু পানি দাও, আমার একটু পানি দাও, আল্লাহ একটু পানি দাও। তোকে পানি দেয়া যাবে না। আমি বলেছিলাম হারাম খাবি না, আমার জমিনে গিয়ে হারাম খেয়েছিস। কথা বলেন না কেন? আমি বলেছিলাম সুদের ব্যবসা করবি না, আমার জমিনে সুদের ব্যবসা করেছিস। আমাকে তোর মতো গাদ্দার নাফরমান আমাকে বলেছিস আল্লাহ তোমার যা মনে চায় করো, আমি সুদ ছাড়বো না, তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। পরে নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ মামুন বাংলায় বললে বিশ্বাস করি না, আব্বার আরবি দিয়ে বলছি, কোরআন দিয়ে বলছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। সূরাতুল বাকারা 3 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার মধ্যের অংশ থেকে শেষ পর্যন্ত এ ব্যাপারেই বলা আছে। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের আল্লাহকে ভয় করো, আর তোমরা সমাজে তুমি সুদের ব্যবসা করো, সুদ খাও, সুদ নাও, সুদ দাও, সুদের সাক্ষী থাকো না, এই গুনাহটা তুমি ছেড়ে দাও যদি তুমি মুমিন হও। এটা দুনিয়ার আব্দুল্লাহ মামুন বলে নাই, এটা রাসূল বলে নাই, এটা বলেছে একজন, তিনি কি? আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারেরা, এর পরেও যদি তোমরা এই সুদকে না ছাড়ো, ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহ। একজন সুদখোর কত বড় গাদ্দার জানেন? আল্লাহকে ডাকে, আল্লাহ বলতেছেন তারপরেও যারা সুদ ছাড়ো না। আপনাদের এদিকে সুদ আছে নাকি? তাহলে এটা বাদ দিয়ে দিই, এখানে বলে ঝামেলা আছে। আছে নাকি? সমস্যা নাই তো? সুদ খান কে একটু হাত তুলে তো দেখি। মামা এখানে কেন এনেছেন? সব তো ফেরেশতা মানুষেরা। যাক, আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক এনায়েত করুন। একটু বুঝেন আপনি আল্লাহ তাআলা কি বললেন? তোমরা যদি এর পরেও সুদ ছেড়ে না দাও, আমি আল্লাহ তাআলা বলছি তুমি কেমন করো জানো? তুমি সুদের টাকা আমি বলার পরেও তোমার হাতে নাও, তার মানে হলো এটা যে ও আল্লাহ, ফাযানু বিহারবিম মিনাল্লাহ, তোমার কত বড় সাহস, তুমি আমাকে বলতেছো সুদ খাবা না, আমাকে বলতেছো সুদ খাবা না। তোমার যা খুশি পারলে তুমি কইরো, আমি তোমার জমিনে বসে সুদ খাবো, তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, যুদ্ধের জন্য আযান দিলাম, পারলে তুমি যা মন চায় তা কইরো। তোমার রাসূল আমাকে মানা করছে, তোমার রাসূলের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করলাম, যা মনে চায় কইরো, তারপরও সুদ ছাড়বো না। পড়েন না নাউজুবিল্লাহ। যে ব্যক্তি সুদ খায়, এ ব্যক্তি এত বড় গাদ্দারি করে। জমিন কার? চিৎকার মেরে বলেন জমিন কার? আল্লাহর জমিনে বসে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করো, তোমার সাহসটা হয় কি করে? এরকম গাদ্দার, এরকম নাফরমান আছে না নেই? এই লোকগুলো আল্লাহর কাছে জাহান্নামে যাওয়ার পরে বলবে, আল্লাহ পানি দাও, পানি, পানির তৃষ্ণা পেয়েছে। আল্লাহ বলবেন না, আমার জমিনে বসে অন্যায় করেছে মনে ছিল না। ফেরেশতাদের কাছে বলবে, পানি পানি করে মরে যাচ্ছে, এক কাজ কর, লা ইয়াদুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবে, না না,
ওদের জন্য সুপেয় কোনো ঠান্ডা পানি আমি দেব না। ওরা যেহেতু পানি চায়, এক কাজ কর, ওদেরকে গরম উত্তপ্ত টকবকে পানি দে। পানি খাওয়ার সাথে সাথে নারী বুড়ি সব জ্বলে পুড়ে পেছন রাস্তা দিয়ে পড়ে যাবে। আল্লাহ বলবে না, আরো এক কাজ কর, ক্ষতের ক্ষরণ রক্ত পুঁজগুলো ওদেরকে দে, ওদেরকে এই খাবার দে। فليس له اليوم هاهنا حميم ولا طعام إلا من غسلين। কি করে আপনি অন্যায় করেন? কি করে নামাজ থেকে আপনি দূরে থাকেন? মসজিদে আজান দেয়, আপনি ঘরে কি করে ঘুমায় থাকেন? হে মা, হে বোন, কি করে আপনি বেপরদায় থাকেন? আমার তো বুঝে আসে না, আমার তো বুঝে আসে না কি করে। আমি পর্দা চিনতাম না, পর্দা কাকে বলে। আমার বয়স তখন বেশি না, ৬-৭ বছর। ৮ বছরে আমি আমার মাকে হারিয়েছি। আমার মায়ের বড় সন্তান আমি। মা, আমার চাচা এসেছে, চাচা বাবার সাথে আমাদের সাথে খুব সম্পর্ক। মা ছিল বারান্দায়, হঠাৎ করে দেখি দৌড় দিয়ে ভিতরে চলে গেছে। আমার চাচার সাথে খুব ভালো সম্পর্ক আমাদের। মাকে জোর করে টানি, মা দেখো না কাকা এসেছে। কাকা আপনাদের এখানে কি বলে জানি না, আমার কাকা বলি। কাকা বলেন, বাপের ভাই কাকা, কাকা এসেছে, আসো। বাবা না, আমাকে যদি তোমার কাকা দেখে, তার সামনে যদি আমি যাই, আমার আল্লাহ আমাকে আগুনে পোড়াবে। তা মা তাহলে এটাকে কি বলে? বলে পর্দা। হে নারী, বিশ্বনবী যখন মেরাজ থেকে এসেছেন, আমি শুনেছি আমার মামি, আমার নানি অনেকেই আলোচনা শুনতেছেন, আপনার এলাকার মেয়ে, আপনার বোন অনেকে, মা অনেকে শুনতেছেন। আমি একটা হাদিস থেকে বলছি, বিশ্বনবী মেরাজ থেকে এসেছেন। মেরাজ থেকে এসে নারীদেরকে ডাকতেছেন। নারীদেরকে ডাকে কেন? কেন এত নারীদেরকে ডাকে? বিশ্বনবী বললেন, ইয়া মাআশিরান নিসা, আপনারা নোমান হাবিবি ভাইয়ের কথা শুনেছেন, নোমানি ভাইয়ের কথা শুনেছেন, গোলাম মর্তুজা ভাইয়ের কথা শুনেছেন। মুফিজুর রহমান সাহেব এখানে বসেছিলেন, হাজারো আলিমের উস্তাদ, প্রাক্তন একজন প্রিন্সিপাল। আমিও বলতেছি কোরআন থেকে, সুন্নাহ থেকে। এটা আমরা বানায় বলি না, আমরা আল্লাহ এবং তার রসুলের কথা বললে সেই কথার ভিতরে কোনো ঝামেলা থাকার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? মেরাজ থেকে এসে বিশ্বনবী বললেন, হে নারী সমাজ। নারী সমাজদের খুঁজতেছেন কেন? এই শোনো, আমি মেরাজে গিয়েছিলাম। সেই মেরাজে গিয়ে ৬ প্রকার নারীদেরকে আমি জাহান্নামে দেখেছি। কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? আমার মামি, আমার নানি, আমার বোন, আমার মা, আপনার খালা, আপনারা রাগ করবেন না, আমি আমার কথা বলি না, আমার রসুল যেটা বলেছেন সেটা বলতেছি। আপনারা রাগ করতেছেন নাকি? বিশ্বনবী বললেন, ৬ প্রকার নারীকে আমি জাহান্নামে দেখেছি। খবরদার শুনে যাও, সেই ৬ প্রকার কারা? নাম্বার 1, ওই নারীকে আমি জাহান্নামে দেখেছি যেই নারী বেপর্দায় থেকে অর্ধনগ্ন হয়ে চুলগুলো ছেড়ে রাস্তাঘাটে হাঁটে, ওড়না ছাড়া রাস্তায় হাঁটে, তারা জাহান্নামে পড়ছে। আমি রসুল নিজে দেখেছি। আমি জানি না এখানে এমন মহিলারা আপনাদের এখানে আছে কিনা। আমাদের ওই দিকে এগুলো আছে, এখানেও আছে। আমার বন্ধুগণ, স্টার জলসা, জি বাংলা, জি প্লাস গুলো দেখতে দেখতে সেখানকার নায়িকা গায়িকা এদেরকে মডেল বানিয়ে নারীরা জনমের মতো অপরাধগুলো করছে, বেপর্দায় হাঁটছে। অথচ বিশ্বনবী বললেন, আমি প্রথমেই দেখেছি ওই বেপর্দা, ওই চুল খোলা নারী যারা রাস্তা দিয়ে হাঁটে, এমন নারী যদি থাকে এখনো সময় আছে, ভালো হয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা? নাম্বার 2, সম্মানী মানুষ অনেক আছেন, কি করে আমি শব্দ চয়ন করব বুঝতে পারতেছি না। তবে আমি একেবারে একটু সহজ কথায় বলি, কেউ মনে কিছু নেবেন না।
কেউ সম্মানী হতে পারেন, কেউ আমার ভালোবাসার হতে পারেন, যেহেতু হাদিস কোরআন স্পষ্ট, কোনো গোজামিল। 2 নাম্বার বিশ্বনবী বলেছেন ওই নারী জাহান্নামে যাবে যেই নারী তার স্বামীর সাথে তর্কাতর্কি করে, সম্মান করে। এমন কিছু নানি বলেন, মামি বলেন সমাজে আছে না নাই? শব্দ এত বেশি হলো কেন? প্রত্যেক ঘরেই মনে আছে। কার কার ঘরে আছে হাত তুলেন তো দেখি। এখন কেউ হাত তুলবেন না, জানি তো। আমি যদি বলে দেই নাম কি, ঘরে গেলে তো আপনাকে ভাত দেবে। না না, আমি হাসির খোরাক দেইনি আমার বন্ধুগণ ও আমার মামা নানি। 2 নম্বর, ওই নারী জাহান্নামে যাবে যেই নারী তার স্বামীকে সম্মান করে না, তর্কাতর্কি করে, স্বামীর সাথে ঝগড়াঝাটি করে। এমন নারী যদি থাকে, বলছি আপনি থেমে যান, না হলে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন না কেন? 3 নম্বর, ওই নারী যেই নারী তার স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের সাথে হাসি তামাশা করে, দেবরের সাথে হাসি তামাশা করে, মজা মাস্তি করে, কথা বলে, গল্প গুজব করে, এমন নারী সমাজের মধ্যে আছে না নাই? আজকে অফিসে গিয়ে বসের সাথে, সেলসম্যানদের সাথে, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় জনমের মতো মজা মাস্তি করে, আর স্বামীর সাথে ঘরে আসলে মনে হয় জীবনে এই পুরুষটারে দেখে নাই, পর্দায় থাকে স্বামীর সাথে। ঠিক না? না মা ও বোন, এরকম অন্যায় থাকলে থেমে যান। 4 নম্বর, ওই নারী জাহান্নামে যাবে। বিশ্বনবী বলেছেন আমি 4 নম্বরে ওই নারীকে দেখেছি যেই নারী অপবিত্রতা অবস্থায় সময় কাটায়, পবিত্রতা অর্জন করতে দেরি করে না। এটা করবেন না। 5 নম্বর হলো ওই নারী যেই নারী কথায় কথায় কসম কাটে, মিথ্যা বলে, গীবত করে, সমালোচনা করে। এমন নারী আমাদের ঘরের ভিতরে আছে না নাই? থেমে যান মা, খবরদার। 6 নম্বর হলো ওই নারী জাহান্নামে যাবে যেই নারী অন্যের সুখে হিংসা করে। এমন নারী ঘরের ভিতরে আছে না নাই? তাহলে নারী আপনারা জাহান্নামে যাবেন। পুরুষ কারা যাবে? সংক্ষেপে বলছি, 1 হলো তাদের কল্প আছে, ব্রেইন আছে, ব্রেইন দিয়ে ভালো জিনিস চিন্তা করতে পারে না। ব্রেন দিয়ে ভালো জিনিস চিন্তা হয় না, শুধু খারাপ জিনিস চিন্তা, মজা, দুষ্টমি, ফাজলামি, ইসলাম বিরোধিতা, কোরআন বিরোধিতা, নামাজ না পড়ে ঘুমায়া এখানে সেখানে বিভিন্ন জায়গায় সময় কাটায়। ভালো চিন্তা আসে না, শুধু খারাপ চিন্তা। কাকে মারবে, কাকে ধরবে, কাকে জুলুম করবে, এমন লোক সমাজে আছে না নাই? 2 নম্বর, ওই লোকটা জাহান্নামে যাবে চোখ দিয়েছে কে? বলেন বলেন। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহু আকবার। চোখ দিয়েছে, চোখ দিয়ে তুমি জেনা করছো, চোখ দিয়ে মোবাইলের মধ্যে গুনাহ করছো, মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি দেখছো, মোবাইলের মধ্যে গান বাজনা দেখছো, অর্ধনগ্ন নারীর নাচগুলো দেখছো। বিশ্বাস করো ওই চোখ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এখনো সময় আছে, থামেন। কান আছে, কান। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কান দিয়েছে মালিক, ওই কান দিয়ে আপনি গান শুনেন। কানের জেনা, খারাপ কিছু শোনা, রাতের বেলায় পরকিয়া করছেন, অবৈধ প্রেম করছেন, অন্যায় করছেন, মালিক আপনাকে সবকিছু রেকর্ড করছে। ঠিক? মালিক কত বড় দয়ালু জানেন? আপনি যখন গুনাহ করেন, মালিক ডেকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা কেমন জানো আপনি গুনাহ করবার সময় আপনাকে ডাকে, হে মানুষ না, কি তোকে আমার থেকে দূরে রেখেছে? অন্যায় কি করে করিস? কারীম রবের কোন কারণটা তোকে আমার থেকে দূরে রাখলো? আমার গোলামি থেকে কিসে তোকে ভুলিয়ে রাখলো, ধোকায় ফেললো? আপনি জানেন, একটু ভাবেন, একটা রুমের মধ্যে যদি আটকানো থাকে, সেখানে যদি বাতাস না আসে, অক্সিজেন না আসে, মানুষ কি বাঁচবে নাকি? অক্সিজেন কার? দরজার ফাঁকা দিয়ে
ভেন্টিলেটর দিয়ে আপনি গুনাহ করছেন, আর আপনার রব কত বড় দয়ালু, আপনাকে সেই ভেন্টিলেটর আর সেই দরজার ফাঁকা দিয়ে আপনাকে মালিক এরপরেও রাগ করে মেরে ফেলেন, আপনাকে অক্সিজেন দেয়। আল্লাহু আকবার।